ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। মা দেশে ম্যালেরিয়ায় খুব ভুগিয়া আসিয়াছেন। চেহারা শীর্ণ ও মলিন। পূর্বে জয়রামবাটিতে যেরূপ দেখিয়াছিলাম তদপেক্ষা অনেক রুগ্ন। মা বড় মামির দেহত্যাগের কথা বলিলেন। কিছুক্ষণ কথাবার্তার পর বলিলেন, কাল শরৎ চক্রবর্তী এসেছিল, এখানে এসে আমাকে গান শুনালে। আহা, তার কি ভাব, কি গান! তুমি আসলে না। আমি যে সেই বেলায় কলিকাতায় আসিয়াছি মা তখনও বুঝিতে পারেন নাই। একটু পরে গৌরবাবু আসিয়া বলিলেন, গাড়ি এসেছে। মা গঙ্গা স্নান করিতে যাইবেন। আমি বাহিরে আসিলাম। মধ্যাহ্নে ওখানেই প্রসাদ পাইলাম। আমার একটু জ্বর ভাব হওয়ায় বৈকালেই বরিশালে ফিরিব স্থির করিলাম। পূজনীয় শরৎ মহারাজ তখন এই বাড়িতে থাকেন। তিনি কুইনাইনের বড়ি দিলেন। সন্ধ্যার সময় মাকে প্রণাম করিয়া বলিলাম, মা, আমি আজকেই যাব, রাত্রে গাড়ি, শরীর ভালো নয়। কলিকাতায় আমার থাকিবারও কোনো সুবিধা ছিল না। মা বলিতে লাগিলেন, আহা, আজই চলে যাবে? আজ এলে আবার আজকেই যেতে হবে? যাইবার সময় মাকে বলিলাম, মা, যা ভালো হয় করো। ইহার পরের বারে মাকে বাগবাজারে তাহার নতুন বাটিতে দর্শন করি। পূর্বে কলিকাতায় আসিলে মা ভাড়াটিয়া বাড়িতে থাকিতেন। উহা সকল সময় পছন্দ মতো মিলিত না বলিয়া মায়ের যখন ইচ্ছা আসিতে এবং থাকিতে অসুবিধা হইত। তাই এই নতুন বাড়ি পূজনীয় শরৎ মহারাজের বহু চেষ্টায় নির্মিত হয়। আমি কলিকাতা পৌঁছিয়া সেই দিনই বৈকালে অনেক খোঁজ করিয়া এই বাড়িতে আসি এবং দেখি কাঞ্জিলাল ডাক্তার রোয়াকে বসিয়া খবরের কাগজ পড়িতেছেন। মায়ের কথা জিজ্ঞাসা করায় বলিলেন, মায়ের বসন্ত হয়েছিল, এখনও আরোগ্য স্নান হয়নি, সম্প্রতি ভালো আছেন, 15 দিন পরে দেখা হতে পারে। আমি এ সংবাদ জানিতাম না। শেষে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা হইলে তিনি বলিলেন, কাল সকালে এসে দেখা করো এবং এখানে প্রসাদ পেও। পরদিন সকালে আসিয়া দেখা করিলাম। মা তাহার হাতের ও মুখের বসন্তের দাগগুলি দেখাইতে লাগিলেন। অসুখের কথা সব বলিয়া বলিলেন, বসন্তের দাগগুলি এখন আর তেমন নাই। মায়ের গায়ে বসন্তের দাগ পরে মোটেই ছিল না। এইবারেই পূজনীয় শরৎ মহারাজের কথায় এবং শ্রী শ্রী মায়ের আশীর্বাদে আমার মঠে থাকা হয়। মাকে বলায় বলিলেন, আরে, এর সাধুর হাওয়া লেগেছে। আচ্ছা বেশ, মঠে থাকো গে, ঠাকুরে ভক্তি হোক, আমি খুব আশীর্বাদ করছি। মঠ হইতে মাঝে মাঝে দুধ লইয়া যাইতাম এবং মাকে দেখিতে আসিতাম। একসময় কিছুদিন না যাওয়ায় মা একজনকে আমার কথা অনেকবার জিজ্ঞাসা করিয়াছিলেন, কই, সে অনেক দিন আসে না কেন? ইহার পর একদিন দুধ লইয়া গিয়াছি। মাকে প্রণাম করিতে গিয়া দেখি মা পাশের ঘরে পান সাজিতেছেন। কাছে নলিনী, সেও পান সাজিতেছিল। আমি যাওয়াতে নলিনী সরিয়া যাইতেছিল। মা তাহাকে বাধা দিয়া বলিলেন, যেও না, যেও না, ও ছেলে মানুষ, তুমি এইখানেই বসো, এবং আমাকে বলিলেন, বসো। কথায় কথায় মাকুর শ্বশুরবাড়ির কথা উঠিল। মা বলিলেন, তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোঁস করে। তোমরা আমার ছেলে, তোমাদের আমি যা দিই, যা বলি, তাতে কিছু হয় না, ত্রুটি হলেও তোমরা কিছু মনে করবে না। কিন্তু তাদের ভালো জিনিস, ভালো সব না দিলে একটু ত্রুটি হলে অমনি অসন্তুষ্ট হবে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।